আণবিক গঠনের সেই অবস্থায় যখন অণুর একক বন্ধন ঘোরানোর মাধ্যমে আমরা পরিবর্তন করা যায় এবং একটি গতিশীল প্রক্রিয়া, আমরা এগুলো 3D চিত্র দেখলাম কিছুক্ষণ আগে, এবং বন্ধনের মুক্ত ঘূর্ণনের ফলে বিভিন্ন কনফর্মার তৈরি হয়। ওইটা ঘোরার ফলে আমরা দেখছি যে বিভিন্ন ধরনের এক একটা স্ট্রাকচার তৈরি হচ্ছে, তাহলে ওই প্রত্যেকটাকে একে অপরের কি বলা হবে, কনফরমেশনাল আইসোমার বলা হবে। আচ্ছা, এদের সহজ আমরা বৈশিষ্ট্যটাও আমরা দেখে নিতে পারি, এখানে আছে। রাসায়নিক বন্ধনেরা কি করে না, কিন্তু রাসায়নিক বন্ধন ভাঙে না, এদের ভৌত অবস্থানটা জাস্ট পরিবর্তন হয়। এরা উচ্চ শক্তি এবং নিম্ন শক্তির অবস্থানে থাকতে পারে। এদের বিভিন্ন গঠন দেখা যায়, স্ট্রাগার্ড, ইক্লিপসড। আচ্ছা, এগুলো আমরা অধ্যায় বিস্তারিত আলোচনা করব। তারপর কনফিগারেশন মানে দেখো কিভাবে হয় কনফিগারেশনটা, বন্ধন ভাঙা এবং পুনঃস্থাপনের মাধ্যমে তোমার কি করা যায়, এগুলা গঠন করা যায়। তাহলে এভাবে তোমার কি হয়, কনফিগারেশন তৈরি হয়। কনফিগারেশনের মাধ্যমে নতুন বন্ধন গঠন করা, রাসায়নিক বন্ধন ভাঙা এবং নতুন বন্ধন গঠন করার মাধ্যমে হয়। এদের জন্য কি কনভার্সন করার জন্য, মানে একটা থেকে আরেকটা রূপান্তরিত করার জন্য তোমার কি লাগবে, রাসায়নিক বিক্রিয়ার প্রয়োজন হবে। এদেরকে অনেকভাবে ভাগ করা যায়, যেমন এনানসিওমার, ডায়াস্টিওমার, আমরা একটু আগে দেখলাম। আচ্ছা দেখো, এখন এগুলা আমরা পরবর্তীতে জানবো। নিউম্যান প্রজেকশন এগুলো এখন দরকার নাই। আচ্ছা, তাহলে দেখো নিউম্যান প্রজেকশনটা আমরা একটু সংক্ষেপে যদি আজকে আলোচনা করি। এটা তোমাদের প্রথম অধ্যায়ে আছে, নিউম্যান প্রজেকশন কি, ফিশার প্রজেকশন কি, এগুলো কিন্তু পরীক্ষায় আসে, এগুলো নিয়ম বলে আসে। ফিশারটা আমি অন্যদিন আলোচনা করবো, এটা একটু ডিটেলস আলোচনা করতে হবে। আচ্ছা, নিউম্যান প্রক্ষেপণ হলো একটি পদ্ধতি যার মাধ্যমে আমরা কি একক বন্ধনের চারপাশে কনফর্মার দেখানো হয় এবং পিছনের কার্বনে প্রতিস্থাপকের তুলনামূলক অবস্থান দেখানো হয়, সামনে এবং পিছনের। আচ্ছা, তাহলে দেখো কনফিগারেশন মাধ্যমে আমরা কি বিভিন্ন ধরনের এই যে কনফিগারেশন নির্ণয় আমরা যে পড়লাম যে তোমার জ্যামিতিক মানে আলোক সমানুতা, জ্যামিতিক সমানুতা, মেসোযোগী, এদের আবার বিভিন্ন ধরনের নামকরণ করা হয়। কিভাবে, এই যে কনফিগারেশন যারা সমাণু প্রদর্শন করে এদের নামকরণ পদ্ধতি আছে আলাদা আলাদা, আর এস, তারপর ইজেড, তারপর এরকম করে অনেক নামকরণ আছে, ডিএল নামকরণ। আচ্ছা, তাহলে সংক্ষেপে যদি আমরা একটু পার্থক্যটা দেখি, দেখো তাহলে কনফার্মেশন কনফিগারেশনের মধ্যে পার্থক্যটা কি, তোমার কনফার্মেশনটা হবে তোমার একক বন্ধন ঘূর্ণনের মাধ্যমে, আর কনফিগারেশনটা কি হবে, তোমার রাসায়নিক বন্ধন ভাঙা এবং নতুন বন্ধন গঠনের মাধ্যমে। তোমার এর উদাহরণটা কি, ইথেনের স্ট্রাগার্ড এবং ইক্লিপস আমরা দেখলাম। আবারও একটু আমি দেখাচ্ছি তোমাদের, কারণ এইটা 3Dটা যদি অবজারভেশন না করতে পারি আমরা, তাহলে কিন্তু জিনিসটা আমাদের মানে মাথায় থাকবে না বেশিক্ষণ। আমরা বইতে যা দেখি, আমরা একটা 2D চিত্র দেখি, কিন্তু এইটাও 3D। দেখো, এটা আমরা বইতে এই চিত্রটা দেখি, তাও আমরা মানে দ্বিমাত্রিক ভাবে দেখি। এইটা হলো 3D চিত্র। এই যে দেখো, এটা হলো একটা ইথেন, ইথেনের এখানে দেখো দুইটা কার্বন কার্বন এখানে সিঙ্গেল বন্ড আছে দুইটা কার্বনের সাথে, এবং এর সাথে আর বাকি তিনটে হাত দেখো এভাবে আছে। তাহলে এটা যদি আমি এভাবে ঘুরাই, দেখো এর ভিউইং অ্যাঙ্গেলটা যদি আমি এভাবে করি, তাহলে কি কি দেখা যাচ্ছে দেখো। তাহলে মোট 6টা হাতই কিন্তু দেখা যাচ্ছে, 1 2 3 4 5 6, কিন্তু এটার অ্যাঙ্গেলটা কিন্তু একটু আলাদা। তাহলে এইটাই যখন আমরা নিউম্যান প্রজেকশনে আঁকবো, তখন কিন্তু কি আমাদের এই যে এভাবে আঁকতে হবে। দেখো এই যে, তাহলে এটা যদি আমরা ঘুরাই, এটা ঘুরানোটা আমি দেখাইছিলাম, এভাবে করে আমাদের ঘুরাইয়ে এক একটা কি সমাণু আমরা পাবো। আচ্ছা, আমি একটু তোমাদের একে দেখাচ্ছি। দেখো, তাহলে যখন আমরা নিউম্যান প্রজেকশন আঁকবো, তখন ফার্স্ট অফ অল আমাদের একটা কি দিতে হবে, সার্কেল দিতে হবে, ঠিক আছে। তারপর এখানে 3টা কার্বন, এই হলো সামনের 3টা কার্বন, ঠিক আছে। তাহলে সামনের 3টা কার্বনকে আমরা এভাবে শোয়িং করে দেখাবো যেভাবে, আর পিছনের 3টাকে আমরা এই যে ওখানে আমরা চিত্রে 3Dতে দেখছিলাম এভাবে। তাহলে দেখো এখানে, তাহলে এই তিনটা এরকম তিনটার সাথে বিভিন্ন হাত থাকবে, আমি ধরলাম এ বি সি, ঠিক আছে, এ বি সি এরকম বিভিন্ন হাত থাকবে, ঠিক আছে। তাহলে এই যে ভিউইং অ্যাঙ্গেল, দেখো সামনে এইটা হলো তোমার কি কার্বনের সামনের দিকটা, আর এই সামনের দিকটা আমরা এরকম সামনে লিখবো, আর পিছনের দিকটা এভাবে আমরা কি যে সার্কেলের এই যে মানে এরকম সাথে এরকম আমরা কি করবো, অ্যাডজাস্ট করে দিব। তাহলে এই যে লেখার যে পদ্ধতিটাকে, এটাকে বলা হয় তোমার কি নিউম্যান প্রজেকশন।